তো এই দেখো রেডি হয়ে নিয়েছি। আর একটা কথা তোমাকে যদি বলি না তো তুমি সেটা শোনো না কেন, আমি এটাই খুঁজে পাই না। এই ব্যাগটা নেবো না, সবকিছুতেই আমার দোষ। তোমাকে কি সুন্দর লাগছে, বাজে কথা বলো না সত্যি। কই গো আসছো না কেন বাবা? ফাঁকা ব্যাগ নিয়ে এসছো? এটা আগের ব্যাগ, এটা রেখে দিলাম। হ্যাঁ এইখানটা গ্রিলের এখানটা রেখে দিলাম। ওটা তো এর ব্যাগ। যাই হোক, তোমার সিস্টার বলছে তুমি কথা রেখেছো। কথা রেখেছো তুমি? সারা রাত কেটে, সারা দিন কেটে গেল। ভাই আমাকে বলছে কি রে বেরোলি না, ফোন করেছি। আচ্ছা না, তুই কি রাস্তায় লোকজনকে দেখতে পাচ্ছিস? লোকজন ঘুরছে তাহলে ওই তো সবাই সবার কাজে ব্যস্ত। আজকে কি কারণে রাস্তা ফাঁকা। চলো রেডি হও তাড়াতাড়ি। বাবা কোথায় যাবে? চলো চলো রেডি হও। আমার হাসি পাচ্ছে। ঠিক আছে, অনুষ্কাও হাসছে তোমার কাণ্ড দেখে। বাবা সারাদিন কেটে গেল, উনি অফিস করে এসে বলছে চলো রেডি হও। চলো, ঘুম পাচ্ছে জানো তো, আমার ঘুম হয়নি। আজকে আমার আবার খরচা। কালকে তো আমি তোমায় ট্রিট দিয়ে দিয়েছি, গিফটও দিয়ে দিয়েছি। আমার গিফট কই? তোমার গিফট এই তো সবথেকে বড় গিফট এখানে। হ্যাঁ, এই বছরেরটা একটু বেশি স্পেশাল। চলো রেডি হই। এই কালকে জামাটা কোথায় রেখেছো? দেখো কোনো হুশ নেই। কালকে জামাটা তো তুমি রেখেছো। আমি রেখেছি? খুলে দেখো, আজকে রাখলে। আর আমি কি পরবো? আমি কি পরবো? আমি ভাবছি তো হ্যাঁ কালকেরটাই পরবো। কালকেরটাই পরো। আর ধরো আই, আমি কি পরবো? সুতি, সরি না না, সুতিরটা পরি। ওটা এখন পরো না। কেন? পুরনো যেগুলো আছে সেগুলোর মধ্যেই পরো না। ভ্যালেন্টাইন ডে পুরানো কেন পরবো? আমার আরো একটা স্টকে আছে, রিতম আমায় গিফট করেছে, এটাও পরতে পারি। যেটা আছে হ্যাঁ ওইটা পরো তাহলে। রিতম যেটা গিফট করেছে কেন? সুতিরটাও ওটা তো কোথায় ঘুরতে যাবে তখন পরবে। আর বেনারস যাচ্ছি, এই দেখো এটা গিফট পেয়েছি। ওয়াও, এটাও খুব সুন্দর। খুব সুন্দর। দাঁড়া জুম করে দেখিয়ে এটাও দিলাম। খুব সুন্দর না? খুব সুন্দর। ঠিক আছে, এটা পরে নাও। ওকে, এই ব্যাগটা নেবো না, দিস ওয়ান। রেড কালারটাই নাও। আচ্ছা ভ্যালেন্টাইন বলে? হ্যাঁ এটা না, আমার তোমার ড্রেসটাও তো রেড রেড। রেড তো এইটা। ও ললিপপটা দে আমাকে। ওকে ঠিক আছে। তো এই দেখো রেডি হয়ে নিয়েছি। আর একটা কথা তোমাকে যদি বলি না তো তুমি সেটা শোনো না কেন, আমি এটাই খুঁজে পাই না। দেখো মুডটাকে জানো তো পুরো আমার খারাপ করে দেয়। না না না, অফিস যাচ্ছ না তুমি, ডেটে যাচ্ছ। তাহলে জামা খুলে পড়তে হবে না নাকি? গোলাম হয়ে গেছে। কথাবার্তা শোনো। আর এই বাড়ি মানে এই ঘরে আলোর সমস্যা, আমাকে আলো বাড়াতে হবে। আর আমার কাছে আমার অসুবিধা হচ্ছে, আমি গেট রেডি উইথ মি শুট করতে পারছি না। আর ট্রাইপড নেই, আমার আরো অসুবিধা হচ্ছে জানো তো। তো রেডি হয়ে গেছি, বাট কোথায় যাব এখনো জানি না। কোথায় যাব? বলো কোথায় যাব? তুমি বলো কোথায় যেতে চাও। তুমি যেখানে বলবে সেখানে যাবো। জানি না, দাঁড়াও একটু টাচ আপ বাকি আছে, টাচ আপটা দিয়ে নি। হয়ে গেছে। সব উল্টে পাল্টে যাচ্ছে। এর আগেও দেরি আর পরেও দেরি। কার জন্য দেরি হলো? আমার জন্য। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি আমার জন্য, আমি তো অফিসে গেছিলাম। না আমি তোমাকে বলেছিলাম রেডি হয়ে থাকতে। আমি তো গেট রেডি উইথ মি শুট করবো বলে রেডি হইনি। তো রেডি হয়ে থাকতে, এখানে আমার দোষটা কোথায়? সবকিছুতেই আমার দোষ। তোমাকে কি সুন্দর লাগছে। বাজে কথা বলো না। সত্যি কথা, কি সুন্দর লাগছে তোমাকে। শুধু দাও। তো ভালো লাগছে? খুব সুন্দর লাগছে। চলো এবার ফাইনালি রেডি, চলো বেরোই। বিছানার অবস্থা খারাপ। আসো আসো। চলো 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 চলো। আমরা আছি এখন যাদবপুরে। কোথায় যাব সেটা নিয়ে প্রচন্ড কনফিউশন তৈরি হয়েছে। আমি বলছি এখানে, ও বলছে ওখানে। কোথায় যাচ্ছি আমরা? কলকাতা 42। ওখানে গিয়ে আমরা সিট পাবো।
যাই, আজকে তো সব জায়গায় ভিড়, আর আমরা এত তাড়াতাড়ি বেরিয়েছি কি বলবো। তো চলো যাওয়া যাক, দেখি, আর না হলে আমাদের প্ল্যান চেঞ্জ হতেও পারে। মা এখানে আবার নতুন একটা ক্যাফে হয়েছে। হ্যাঁ, না হলে আর্সেলান চলে যাবো। তো আমরা এসেছি এখন, কি কোথায় এসেছি? বিগ বস, এই নিয়ে প্রচুর ঝগড়া হয়েছে, কোথায় যাব কোথায় যাব এই নিয়ে। তো ফাইনালি আমরা বিগ বসে এসেছি, বাট ওয়েটিং এ আমরা কত জনে? আমরা 46 নম্বর। কি ঝামেলা, কোথায় যাব এই নিয়েও। বাপরে বাপ, আমরা বললাম তো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে বিগ বস, ভেতরে প্রচন্ড ভিড়। ওয়েটিংটা একটু দেখিয়ে দাও। এই দেখো ঢুকে গেছি বিগ বসে। আমি বিগ বসে ফার্স্ট টাইম এলাম। অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালো, বাট আলো খুবই কম, আর সার্ভিস তো ভীষণই স্লো ছিল। তো যাই হোক, এখন খাবার আমরা অর্ডার দিচ্ছি। তো খাবার অর্ডার দেওয়ার পর একটু মি টাইম এনজয় করছিলাম, চারপাশে লোকজন দেখছিলাম, আর ভাবছিলাম আমার টিনা ননদিনীকে নিয়ে আসলেও ভালো হতো। তো বেশ গল্প করতাম। আমার মনে হয় দুজনে এসে বোরিং হওয়ার থেকে কেউ সাথে থাকলে গল্প গুজব করা যায়। তো অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম, বেশ মোটামুটি সাজিয়েছিল। আর খাবার দেখো চলে এসেছে। তো সুবীর একটু রাগ করছিল, বলছিল এইখানকার খাবারের কোয়ালিটি কেমন হবে, সোনার সংসারে গেলে ভালো হয়। বাট সত্যি বিশ্বাস করো, খাবারের টেস্ট অ্যান্ড কোয়ান্টিটি দুটোই ভীষণ ভালো। বাট স্পেশাল দিনগুলোতে একটু লোক বেশি হয়, সার্ভিস ওই জন্য একটু স্লো হতেই পারে, কোনো ব্যাপার না। আর আমরা নিয়েছিলাম একটা লাস্টে রাইস নুডলস। প্রথমে ওই ড্রামস অফ হ্যাভেন নিয়েছিলাম, তারপরে নিয়েছিলাম ক্রিসপি চিকেন, আর তারপর নিয়েছিলাম রাইস নুডলস, যেটা ওরা নাম বলছে মিফুন। আর তার সাথে নিয়েছিলাম ওই শেজওয়ান টাইপের কিছু একটা খাবার। ভীষণ টেস্টি ছিল, আর কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছ। চায়না টাউনে বিগ বসের নাম খুবই আছে, তো আমি আগেও শুনেছিলাম, তো আমি ভেবেছিলাম ভালোই হবে, বাট সুবিধা একটু রাগ করছিল, তারপর তো ভালোই বলছি। ডিনার ডান, এবার আমরা বেরোচ্ছি। টাইম কটা বাজে দেখিয়ে দাও। 11:27, 11:30। আর আমাকে ও বারবার শুধু বলছে তোমার বাড়ি ফেরার তাড়া নেই, তুমি আস্তে আস্তে খাও, মানে ও আগে আমাকে দিতে যেত, তো সেটাই বলছে। আর আমার ননদিনীর জন্য খাবার নিয়ে নিয়েছি, আমি খেতে এসেছি, ওকে বলেছিলাম আসতে, ও আসলো না, আমি আর জোর করিনি, কিন্তু খেতে বসে মনটা খারাপ করছে যে 3 জন আসলেই হতো। বাড়িতে গিয়ে দেখাবো, চলো। মিক্সড নুডলস, রাইস নুডলস, না মেফন মিক্সড মেফন, শেজওয়ান চিকেন। ওকে চলো, আমরা সাবধানে এবার বাড়ি যাই। রাস্তায় প্রচন্ড ট্রাফিক যেতে, এখন হঠাৎ একটু দাঁড়িয়ে পড়েছি। কোল্ড ড্রিঙ্কস এর ক্রেভিংস হয়েছে আমার, নয় না, বললাম 10 টাকার ক্যাম্পা নাও, 20 টাকার নিল। এদিকে বলছে রোজ মোটা হয়ে যাচ্ছি, আর এদিকে মুখ আমাদের চলছেই। চলো বাড়ি চলো না, ওঠো গাড়িতে, ওঠো। চক করে আমার বরের দামি ফোনটা যাবে, হাত থেকে ফোনটা যাচ্ছিল, পুরো বিছানার মধ্যে ছিল বলে বেঁচে গেছে। আমার বর আমাকে এত সুন্দর করে রাত্রিবেলা লাস্ট ফিনিশিং সোডা সিকাঞ্জি বানিয়ে দিয়েছে, পুরো চিল্ড, যেটা আমি খুব পছন্দ করি, মানে কোল্ড ড্রিঙ্কস আমি চিল্ড খেতে পছন্দ করি। এর মধ্যে কি কি দিয়েছো? লেবু, এর মধ্যে আছে দেখো বলছি, এর মধ্যে আছে পাতি লেবু, এর মধ্যে আছে স্প্রাইট, এর মধ্যে আছে বিট নুন, আর চাট মশলা। বিশ্বাস করবে না কি ভালো লাগছে খেতে। এটাকে বলে সোডা সিকাঞ্জি। তাহলে তুমি সোডা সিকাঞ্জি খেয়ে এবার ঘুমিয়ে পড়ো, আর তোমার সব ভিউয়ার্সদের টাটা বলে দাও। টাটা বলা হয়ে গেছে। এইখানে টিভি চালাবে, আর আমি এখানে ঘুমাতে পারি না, জানো, কাল রাতে 2টো বাজে আমি ওকে ফোন করছি, দেখছি ফোন বিছানায় বাজছে, আর ও সোফাতে বসে বসে টিভি চালাচ্ছে। ওই ফটোটা দেখিয়েছো? আমি চিৎকার করছি, ফটোটা দেখিয়েছো? ফটোটা, টিভিটা বন্ধ করবে, নিমিষের মধ্যে টিভিটা বন্ধ হয়ে গেল। ফটোটা দেখিয়েছো? থ্যাংক ইউ ওয়ার্ড, এত সুন্দর আমাকে সার্ভিস দেওয়ার জন্য, খুব সুন্দর হয়েছে, খেয়ে শান্তি পাচ্ছি। ঠিক আছে, টাটা। চলো বাড়ি চলে এসেছি, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কতটা কি শেয়ার করতে পারলাম জানি না, যতটা পেরেছি শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না। আমার ননদিনী গেছে এখন খাবার গরম করতে,
তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, ফ্রেশ হই। কি ঠান্ডা বাইরে জানো, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। এই ভালো